তোমরা যারা ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করো তারা অনেকেই হয়তোবা জানো যে ভিডিও এডিটিং শেষে বিভিন্ন কিছু কাজ থাকে, যেমন কাজ এই যে এটা দেখো, তারপরে এটা দেখো, এই যে এইটা দেখো। তো দেখছো এই যে এখানে যে এডিটের যে বিষয়টা থাকে, যে এই ইফেক্টগুলো আসলে তোমরা ব্যবহার করতেই পারো না, তারপরেও আরও কিছু আছে। এই যে দেখো আমাদের এখান থেকে ভিডিওটা প্রথমের দিকে কেমন হয়ে আছে আর পরের দিকে গিয়ে কেমন হলো, এই যে। তো এখান থেকে কিন্তু একটু ভালো লাগতেছে। তো আমি প্রথমটু যদি জুম করি তাহলে কি করতে হবে, জুম করলে দেখো প্রথম দিকে যে আমি এটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটাতে চাপ দিলাম, দেওয়ার পরে এই যে দেখতে পাবা এই যে অ্যানিমেশন মাঝে দেখছো অ্যানিমেটন। সো অ্যানিমেশনে এই দেখো অ্যানিমেশন এখান থেকে তুমি করতে পারবা একদম হাই কোয়ালিটি করে, তাও আবার। সো এই যে দেখো সব কিছু ইফেক্টগুলা তোমরা এখান থেকে অ্যানিমেশনের মতন করে ব্যবহার করতে পারো। তো আমরা একটা তোমার সামনে ইউজ করি, কোনটা ভালো লাগে দেখতে পাচ্ছ। আবার যদি তুমি জুম ইন জুম আউট চাও সেটাও নিতে পারো। এই যে আউটে গেলে দেখবা যে এখান থেকে জুম হয় সম্ভবত, এই যে দেখতে পাচ্ছ জুম হওয়ার স্টাইলটা। এগুলা তুমি কয় সেকেন্ড এখানে ব্যবহার করতে পারবা সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমাকে আমি এই যে এইটা দেখাই, দেখো এই দিক দিয়ে কতখানি যাবে, মানে এই যে দাগটা দেখতেছ এই দাগের পাশ দিয়ে মনে করো যে এই যে জায়গাটা দেখো এইদিকে কমাই দিলাম আমি, তখন কেমন হয়। আর এই দিকে যদি আর একটু বাড়াই দিই, এই যে দেখছো মানে একটা ছোটখাটো অ্যানিমেশন হলো। তো আমি একটু প্লে করি ভিডিওটা। প্রথম প্রেমের স্মৃতি যায় না কখনো ভোলা, প্রথম প্রেমে দেখো আমি যদি মনে করি যে এখানে আর একটু কমাই দিব তাও পারি। এখানে শুধু এই যে 3 সেকেন্ডের এই যে এদিকে দেখতেছো এই 3 সেকেন্ড 2 সেকেন্ড করে দিতে হবে। এই যে দেখো তাহলে প্রথম কথার থেকে আমাদের কথাগুলো অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা তারপরে এখানে আরও কিছু আছে, যেমন এখানে আছে তোমার একটা জিনিস, এখান থেকে তুমি আরও কিছু এখান থেকে ট্রানজেকশন ব্যবহার করতে পারো। তুমি যদি ট্রানজেকশন সম্পর্কে না বোঝো, মনে করো যদি ভিডিওর ভিতরে এই অ্যানিমেশনগুলো করবা সেটা করতে পারো। এই যে ভিতরের দিকে অ্যানিমেশন করতে হলে তোমাকে এইগুলা ব্যবহার করতে হবে। এই যে তারপর এখানে জুম লেন্স জুম আউট সব কিছু আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেটা ছিল এটা একটু চেঞ্জ করি, এখানে ভালো কিছু আছে। এই যে এটাতে আসলাম, এই যে জুম ওয়ান, দেখছো জুম ওয়ানটা কিন্তু আমার ভালো লাগলো। বাস, অথবা জুম ওয়ানে যদি কোনো ভুল থাকে এখন কিভাবে বুঝবা, তো ভুল থাকলে বুঝতে হবে যে এখানে এই দিক দিয়ে তুমি যত কমাই দিবা তত তোমার কমাই যাবে খালি। এই যে এক ওকে এক রাখলাম শুধু জাস্ট। তো এই ছিল ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের আরও কিছু বেসিক নলেজ, যেগুলো তোমরা খাটাইলে অনেক মানে ভিডিও ইনপুট হয় এগুলাতে, বুঝছো। এগুলা ভিডিও ইনপুট করার জন্য 100% ক্যাপকাট ভিডিও এডিটিং যারা করো তারা হয়তো বা জানো না, কারণ টিল্টারের কাজ তো আমি তোমাকে দেখাই, তারপরে বেসিক যে কাজগুলো থাকে সেটা তো কখনো খুব কমই দেখানো হয়। তো আমরা এই যে এটা ব্যবহার করি কি জন্য জানো, এটা ব্যবহার করি হচ্ছে আমরা থাম্বনেল ব্যবহার করার জন্য এটা ব্যবহার করি। এই যে আমরা এটা থাম্বনেল হিসাবে ইউজ করি। বাস, এই যে মনে করো যে আমরা এখান থেকে রেখে দিব, যদি মনে করি রেখে দিলাম এটা থাম্বনেল আমার হয়ে গেল। যদি মনে করো এখান থেকে টেক্সট করবা, টেক্সট করেও এটা থাম্বনেল করে নিতে পারো। এই যে এখান থেকে টেক্সট করেও থাম্বনেল করে নিতে পারো। তো আমাদের থাম্বনেল লাগবে না, আমরা জাস্ট ন্যাচারাল এই ফটোটাই রাখবো। ওকে, আমি জাস্ট এটাই রাখলাম। হ্যাঁ, আমি কিছু দিলাম না, তারপরে আমি সেভ করে দিলাম। এই যে আমার ভিডিও এডিটিং কিন্তু ওকে, ন্যাচারাল একটা ভিডিও আমি কমপ্লিট করে ফেলেছি। এখানে কিন্তু স্লো হিসাবে যাচ্ছে, কিন্তু এটা দেখে বোঝার কোনো ইয়ে নাই যে এটা কিন্তু যখন আমরা ডাউনলোড করব তখন সব কিছু একদম ফিনিশিং হয়ে গেছে।
তো কেমন ছিল তোমাদের কাছে আজকের ভিডিও এডিটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আরও ভিডিও এডিটিং দেখার জন্য। সো আল্লাহ হাফেজ।